সবাই দেখো, এই মেয়েকে ওর মা বাবা বলছে ও নাকি অসুস্থ। ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে অসুস্থ। খুব চালাক মেয়ে, খুব চালাক। এখনো সময় আছে, তুমি একটা ঘর ভাড়া করো। তুমি যদি 10 টাকা রোজগার করো, আমি সেটা দিয়ে চালিয়ে নেব। কিন্তু আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। তুমি আমাদের নিয়ে এখান থেকে এক্ষুনি চলো। দেখো মৌসুমী, যতদিন আমার বাবা মা জীবিত আছেন আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। তুমি তো ভালো করে জানো মৌসুমী যে আমি বাবা মার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। হ্যাঁ, বাবা মা চোখ বুঝলে আমি তোমাকে আর মিনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কথা দিলাম। হাই মিনি। আমি আমার বিবির হাত ধরেছি, তাই নিয়ে তুমি বলার কে আছো? হ্যাঁ, চলো রোশনাই। বন্ধ করুন এই তামাশা। আপনার লজ্জা করে না? আপনি সবার সামনে আমাকে এভাবে অপমান করছেন। আমি তখন থেকে আপনাকে বলছি আপনি চলে যান, আর আপনি আমার হাত ধরছেন কিসের জন্য? কেন আপনি আমার হাত ধরছেন? যেখানে আমি আপনাকে বারবার করে বারণ করছি, তাও কেন আপনি আমার হাত ধরছেন? রোশনাই, অনেক হয়েছে। প্লিজ, এই বিপদের মধ্যে তুমি আর পা বাড়িও না। আমি শুধু তোমাকে বাড়ি নিয়ে যেতে চাই রোশনাই, প্লিজ। রোশনাই, তুমি রাজেশকে ভয় পেও না, ও তোমার কিচ্ছু করতে পারবে না। ট্রাস্ট মি। কে কে বলেছে আপনাকে আমি ভয় পাচ্ছি? আমি ওনার সাথে নিজের ইচ্ছেই যাচ্ছি। আমি নিজের ইচ্ছেই যাচ্ছি। সাধারণ কথাটা আপনার মাথায় কেন ঢুকছে না? চলো গরিমা। সরি, আমি ওদের হয়ে ক্ষমা চাইছি। গরিমাকে তো সবটাই জানিয়েছিল। আমি নিজে প্ল্যানিং করে রোশনাইকে আমি বাসে বসিয়ে দিয়ে এসেছি। জানি, আর আপনারাও একটা কথা জেনে রাখুন, রোশনাই একা যায়নি, রাজেশ ওর সঙ্গে গেছে। কি বলছো তুমি? রাজেশ? আমি রাজেশকে খবর দিয়েছি। ও ব্যবসার কাজে এখানে ছিল। রোশনাই যাতে আমার বাপের বাড়ি গিয়ে বা এখানে এসে কোনো ফার্দার ঝামেলা না করতে পারে, তাই জন্য আমার মনে হয়েছে রাজেশকে খবর দেওয়া উচিত। ও বাসে উঠে গেছে, এবার রাজেশ কি করবে সেটা তো আমার ব্যাপার না। এটা তুমি খুব ভালো কাজ করেছো। এক অলক্ষী বিদায় হয়েছে, এবার এই লক্ষ্মী মেয়ে আমাদের বাড়িতে আসবে, আর কোনো সমস্যা থাকবে না গরিমা, সব ঠিক হয়ে যাবে। কামান গরিমা, আরে প্লিজ ওকে একটু বোঝান। কি বলো তো আঙ্কেল, সত্যি বলতে না আমি আরণ্যকে এখন একদম বিশ্বাস করতে পারি না। রোশনাই, একবার এই বাসে উঠলে আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। প্লিজ, নিজের জন্য তুমি ঠিক ডিসিশন নাও রোশনাই, এরকম করো না। আপনি আমাকে বাঁচানোর কে? কে দায়িত্ব দিয়েছে আপনাকে আমাকে বাঁচানোর জন্য? আমি আমার পথ নিজেই ঠিক করতে পারি। প্লিজ আপনি আপনার কাজটা করুন, একবার অবস্থাটা বুঝুন। আমাকে আপনি যেতে দিন এখান থেকে। রোশনাই, থানায় চলো, সময় নষ্ট হয়ে যাচ্ছে অনেক, এর থেকে থানায় যাওয়া ভালো। কি দাদারা?
একজন হাজবেন্ডের সামনে তার বিবির হাত ধরে একজন লোক টেনে নিয়ে যাচ্ছে, এরপরও আপনারা কিছু বলবেন না, চুপ করে দেখবেন? সরে যান আপনারা, এটা আমাদের ব্যাপার, আমরা তো কথা বলছি। আরে ও তো তোমার কথা শুনছে না রোশনাই, তুমি তো এতক্ষণ ধরে বলছো কোনো কথা শুনছে ও? ও তোমাকে নিয়ে যেতে এসেছে আমার কাছ থেকে। তুমি আমার বিবি, তুমি আমার কাছে থাকবে, তোমাকে আমি রাজরানী করে রাখবো। দেখো রোশনাই, এনারা কি করবেন আমি জানি না, কিন্তু তুমি আমার ওয়াইফ। আমার সামনে অনেকক্ষণ ধরে এই লোকটা তোমাকে অপমান করছে, এবার কিন্তু আমি চুপ করে থাকবো না রোশনাই, এবার আমি অ্যাকশন নিব। রোশনাই, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি কি করতে পারি। আর আরণ্যক যখন জানে যে রোশনাই নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে ওকে আবার খুঁজতে বেরোলো কেন? পরিমা, আমার মনে হয় বাচ্চা একটু টেনশনে পড়ে গেছে। আসলে কি জানো তো, বাদশাই তো রোশনাইকে এই বাড়িতে নিয়ে এসছে, তো হঠাৎ করে যদি রোশনাই মিসিং হয়ে যায় তো ও একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারে। আমার মনে হয় সেই জন্যই ও গেছে দেখতে। সেটা নয় রাজাদা, আরণ্যক রোশনাইকে জাস্ট দেখতে যায়নি, ও রোশনাইকে ফিরিয়ে আনতে গেছে। মিলিয়ে নিও আমার কথাটা। না না গরিমা, রোশনাইকে বাদশাহ এই বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসবে সেটা কখনো হবে না। তুমি নিশ্চিন্তে থাকো গরিমা, রোশনাইয়ের জন্য এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি দিতে পারবেন যে আপনার ছেলে আপনাদের কথা শুনবে? শুনবে, এবার শুনতে হবে। রিয়েলি? এতদিন তো কথা শোনাতে পারলেন না, এখন কথা শুনবে? আই ডোন্ট বাই দিস স্টোরি। কালকে ভাগ্যেশ ওর গিফটগুলো নিয়ে নিয়েছিলাম। গিফট? কি গিফট ছিল? গিফট? আরে ফোন, দামি একটা দুর্দান্ত ফোন। ওয়াও! আই এম শিওর আরণ্যক না এটা খুব প্ল্যানফুলি ওকে দিয়েছে। সেইটা জানি না, কিন্তু আমি ফোনটা নিয়ে রেখে দিয়েছি, আর ওই শোপিস আর যা গিফটগুলো ছিল ওইগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি। সব থেকে বড় কথা, আমি কনস্ট্যান্টলি আরণ্যককে ফোন করে যাচ্ছি, ও কিন্তু ফোনটা একবারও রিসিভ করছে না। তোমাকে তো কবে থেকে বলছি মা, একটা ফাইনাল বোঝাপড়া করো। রোশনাই, তুমি কিন্তু খুব ভালো করে জানো আমি কি করতে পারি। কিচ্ছু করার দরকার হবে না, আমি কথা বলছি। শুনুন, ভদ্র জামা কাপড় পরলেই কেউ ভদ্রলোক হয়ে যায় না। আপনি আমার জীবনটা গোছাচ্ছেন না, আপনি আমার জীবনটা এলোমেলো করে দিচ্ছেন। আমার যদি আপনার সঙ্গে যাওয়ার হতো আমি তো চলেই যেতাম, কিন্তু আমি আপনার সঙ্গে যেতে চাই না। আমি রাজেশের সাথে যেতে চাই, কারণ ও আমাকে সাপোর্ট করেছে। আপনি তো শুনলেন, এবার আপনি যান এখান থেকে। আমি আপনাকে ঘেন্না করি, আই হেট ইউ। বাড়ির সবাইকে বলে দে জাহ্নবী, বাচ্চার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে। रोशना।